গুড মর্নিং সকলকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ 11th অফ জানুয়ারি 2025 গ্লিমস অফ সুতোপার ঝাড়গ্রাম ট্যুরের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে এসে একটু দাঁড়িয়েছি। এই ঝাড়গ্রাম রাজবাড়িতে যারা বুকিং করে আসেন তারাই ভেতরে প্রবেশ করতে পারেন, আদারওয়াইজ বাইরের লোকদের এখানে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তবু আমরা চেষ্টা করেছি সামনে থেকে যতটুকু ছবি আপনাদের দেখানো যায়। এবং ডেসক্রিপশন বক্সে আমি এই ঝাড়গ্রাম রাজবাড়ি আর ঝাড়গ্রাম ট্যুরিস্ট রিসর্ট দুটোরই বুকিংয়ের ওয়েবসাইট দিয়ে দেবো। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, ব্রেকফাস্ট করে নেবো। তো এখানে আমরা নিয়েছিলাম ব্রেকফাস্টের লিকার টি তো ছিলই, তার সাথে ব্রেড অমলেট, দুধ কর্নফ্লেক্স, কলা আর ব্রেড টোস্ট, এই সমস্ত দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ যাব আপনাদের নিয়ে বেলপাহাড়ি। ঝাড়গ্রাম থেকে আমরা বেরিয়েছি প্রায় 9:30। তো ঝাড়গ্রাম থেকে এখন বেলপাহাড়ি যাচ্ছি। বেলপাহাড়ির ঝাড়গ্রামের থেকে ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার। মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে শাল, পিয়াল, সেগুনের বন। অসম্ভব সুন্দর লাগছিল এই জায়গাটা। প্রকৃতি যেন নিজেকে এখানে উজাড় করে দিয়েছে। এখানকার যারা আপনারা যদি প্রকৃতি প্রেমী হন তাহলে এখানে নিশ্চয়ই আসবেন একবার। এটা হচ্ছে ডুলুং নদী, আগের দিন যেটা আপনাদের দেখিয়েছিলাম। অসম্ভব সুন্দর ডুলুং নদী। এখান থেকে বেলপাহাড়ি দেখুন আর মাত্র 25 কিলোমিটার। রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে থাকতে পারলাম না। একটা পুকুর পুরো ভর্তি হচ্ছে শাপলা ফুলে, লাল শাপলায় ভর্তি হয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছিল, দেখুন কি সুন্দর লাগছে, ফুলগুলো ফুটে আছে। আর এখানে হচ্ছে সর্ষে ক্ষেত, হলুদ হয়ে আছে চারপাশটা, দারুণ লাগছিল দেখতে। এবার যেটা দেখাবো সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, তবু মনে হলো একবার আপনাদের সাথে শেয়ার করি। এখানে গুড় তৈরি হচ্ছে, প্রচুর খেজুরের গাছ আছে এখানে। আর এখানে দেখুন বিশাল একটা জায়গা গুড় তৈরি হচ্ছে, দারুণ লাগছিল কিন্তু দেখতে। আমরা বেলপাহাড়ি ঢুকে গেছি। এটা হচ্ছে মেয়েদের হায়ার সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুল। একটু দাঁড়ালাম দেখার জন্য। এবার চলে এসেছি ঘাগরা জলপ্রপাতের কাছে। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ঘাগরা জলপ্রপাত অসম্ভব সুন্দর। কিন্তু পাহাড় এখানে বেশি উঁচু নয়, ছোট ছোট টিলা দিয়ে ঘেরা এই জায়গাটা। এপাশে এখানে লোকজন স্নানও করছেন, বালিতে জামা কাপড়ও শুকোতে দিচ্ছেন। দারুণ লাগছিল কিন্তু জায়গাটা, পিকনিক করার জন্য আইডিয়াল স্পট একটা। একদিন আপনারা আসতেই পারেন এখানে এসে, একটা দিনে থেকে এখানে পিকনিক করে ঘুরে যেতে পারেন উইকেন্ডে। দারুণ লাগবে, তাই না? ঘাগরা জলপ্রপাত থেকে আমরা চলে এলাম তারাপিনি ব্যারেজ ড্যামে। এই ড্যামটা খুব একটা সংস্কার হয়নি, তবুও বেলপাহাড়ি যারা আসেন তারা এখানে একবার অবশ্যই আসে। নিচটায় দেখুন জল খুব একটা বেশি নেই, শুকিয়ে গেছে। বর্ষাকালে হয়তো এখানে প্রচুর জল থাকে, কিন্তু তাও দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য এখানে অপূর্ব। ড্যামের ওপর ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল ছোলা বিক্রেতার সাথে। আমরা নিয়ে নিলাম বিভিন্ন মশলা দিয়ে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবুর রস, শসা দিয়ে মাখা সেই মজাদার ছোলা। দারুণ মেখেছিল কিন্তু ছোলাটা সেদিনকে। একটা দারুণ কালারফুল ছোলার রেসিপি। বেলপাহাড়ির পরবর্তী আকর্ষণ হচ্ছে খেদারানী লেক। এই খেদারানী লেক হচ্ছে চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা এই লেক। বিভিন্ন পরিযায়ী পাখির আশ্রয়স্থল। এখানে বিভিন্ন ধরনের পাখি আসে। যারা পাখি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাবেন। এবং এটা বেলপাহাড়ির একটা বিশাল আকর্ষিত ট্যুরিস্ট প্লেস। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল প্রচুর, আর বেলাও হয়ে গেছিল। বেলপাহাড়িতে সেরকম কোনো খাবার জায়গা নেই, কিন্তু এই যে ধাঙ্গি কুসুমের
এই হুদহুদি হোমস্টেতে আপনি কিন্তু একটা দুর্দান্ত খাবার পেতে পারেন, যেটা খুবই সাধারণ হলেও খুবই সুস্বাদু। এটা হচ্ছে এই হোমস্টে কুকিং এরিয়া, এখানে রান্না বান্না হয়। আর আমরা যে জায়গাটায় খাবার খেতে বসেছিলাম সেটাও খুব সুন্দর, চারপাশে প্রকৃতির কোলে একটা ডাইনিং প্লেস, যেখানে আপনাকে ওনারা খাবার সার্ভ করছেন। দিয়েছিল ভাত, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, সঙ্গে পেঁয়াজ শসা, আর ছিল ডাল। এবার আপনাদের দেখায় ওনাদের হোমস্টের রুমগুলো। এই রুমগুলোর ভাড়া হচ্ছে 1200 টাকা, 1600 টাকা এরকম। এসিও আছে এখানে। দেখুন কি অপূর্ব কারুকার্য করা দেয়ালগুলো, সুন্দর ছবি এঁকেছে, গ্রামের বিভিন্ন কাজ ফুটিয়ে তুলেছে এর মধ্যে। লাঞ্চ করে কাছেই চলে এলাম হুদহুদি ওয়াটারফল দেখতে। দেখুন জল খুবই সরুভাবে পড়ছে এখানে, কিন্তু বর্ষাকালে এটা ফুলে ফেপে ওঠে। আর দারুণ সুন্দর জায়গাটা, কিন্তু অনেকটাই হাঁটা পথ, অনেকটাই হেঁটে আপনাকে নিচে আসতে হবে। এখানে পেয়ে গেলাম একজন বিক্রেতাকে, যিনি পাথরের কিছু জিনিসপত্র বিক্রি করছেন। বলছেন তো মার্বেলের তৈরি, তবু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ফুলের ঝুড়ি আছে বিভিন্ন ধরনের। তো আমরা সেদিনকে এখান থেকে এই ফুলের ঝুড়ি কিনেছিলাম, আর ঠাকুরের জন্য কিছু থালা বাটি গ্লাস কিনেছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। বেলপাহাড়িকে পেছনে ফেলে এবার আমরা রওনা দিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এই ঝাড়গ্রামের থেকে বেলপাহাড়ির এই ট্যুরটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর বারবার মনে হয় এখানে ফিরে আসি, অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে। যেহেতু জঙ্গল এরিয়া, তাই সবসময় যদি এখানে আসেন চেষ্টা করবেন সন্ধে নামার আগে এই জায়গা ক্রস করে যেন চলে যেতে পারেন, কারণ কোথাও তো কোনো লাইট নেই, চারপাশে খুবই অন্ধকার, রাস্তা চেনাটা খুবই ডিফিকাল্ট এখানে। তাই আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আমরা আমাদের রিসর্টে রয়েছি এখন। সন্ধেটা দেখুন এখানে কি সুন্দর লাগছে। আর আজ এখানে এই রিসর্ট থেকে আয়োজন করা হয়েছে পুরুলিয়ার ছৌ নাচের, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ হচ্ছে 12ই জানুয়ারি 2025। আজ ফেরার পালা, লাগেজ উঠে গেছে গাড়িতে, আমরা এক্ষুনি রওনা দেব। ফিরতে ফিরতে একবার ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে আমরা ঘুরে গেলাম। তো ভেতরে তো ঢুকলাম, এখানে একটা টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। আছে এখানে অনেক কিছুই, কিন্তু ক্যামেরায় সব কিছু বন্দি করা যাচ্ছে না, কারণ প্রচুর দূরে দূরে রয়েছে সমস্ত জন্তু জানোয়ার। এখানে কিছু পাখি রয়েছে। আর এই গাছটা দেখুন কি অসম্ভব সুন্দরভাবে বেয়ে বেয়ে উঠেছে, দারুণ লাগছে কিন্তু গাছটা। আর এই যে জঙ্গল, তার মধ্যে রয়েছে উইয়ের দিঘি। এবার চলে এলাম আমরা আরেকটা জায়গায়, যেটা হচ্ছে ক্রিশ গার্ডেন। এখানে ফুলের সম্ভার দেখলে অবাক হয়ে যাবেন, দারুণ সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। এই ক্রিশ গার্ডেন যদি ঝাড়গ্রামে এসে না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো অবশ্যই আসবেন, এই ক্রিশ গার্ডেন একবার দেখে যাবেন। ফেরার পথে হোক বা আসার সময় হোক, ক্রিশ গার্ডেনে কিন্তু মিস করা যাবে না। তো চলুন আমরা একটু দেখি ক্রিশ গার্ডেন। এবার বাড়ি ফেরার পালা, আর মন খারাপের পালা, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তো চলুন, আপনাদের এই 3 দিনের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন। ততদিন সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো খুব শিগগিরই কোনো নতুন একটা জায়গায়, কোনো নতুন একটা ব্লগে।